আমার সব থেকে পছন্দের কুল হচ্ছে টক কুল। জ্বরের থেকে আমার মাথা ব্যথা করতেছে, তারপরে এই টক কুল খাচ্ছি, না হলে জ্বর ঠিক হবে না, বুঝতে পারি। সেই মিষ্টি। আসসালামু আলাইকুম গাইস, আবারও কিন্তু নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে কিন্তু তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকেও যাচ্ছি সেই কুলের রাজ্য পরিদর্শন করতে। তো আমার সাথে আছে মাসুদুর রহমান, আর এই সাইডে আছে মহিবুল্লাহ। এদেরকে সাথে নিয়ে কিন্তু কুলের রাজ্যে চলে যাচ্ছি। তো আমার সাথে থাকুন এবং সেখানকার পরিবেশটা তোমাদেরকে দেখাবো এবং প্রতিটা কুলের স্বাদ কিন্তু নিয়ে কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা সবাই সেই কুলের রাজ্যের দিকে রওনা দিই। গ্রামের পরিবেশটা কিন্তু দেখাতে দেখাতে চলে যাচ্ছি এবং এখানকার সুন্দর মুহূর্তটা কিন্তু সবসময় সুন্দর হয়ে থাকে, সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছি। এখানে সিম পাড়তেছে এই পাশে, এই গেট না কোন পাশ দিয়ে? ওদের বাড়ি খুলতে গেলে কিছু বলবে না তো? খোল গেট খোল। আবার গেটটা কিভাবে লাগাই দে? কোন পাশে? এবার কোন পাশে? এই বাড়ি দিয়ে তোর আগে যা। গ্রামে দেখেন, এটা কিন্তু মৎস্য খামারি ঘের, আর এই ঘেরটা কিন্তু পানি শেষ করে কিন্তু মাছগুলো ধরে নিয়ে নিচ্ছে। এবার নতুন করে যখন আবার পানি উঠাবে তখন তার আগে এই যে মাটিগুলো আছে এগুলো কিন্তু রোদে আগে শুকাই নেবে, ঠিক আছে? শুকাই নিয়ে তারপরে বিভিন্ন রকম চুন প্রয়োগ করবে বা জীবাণুনাশক কিছু স্প্রে করার পরে কিন্তু আবার পুনরায় কিন্তু পানি উঠাইয়ে পুনরায় মাছ ছাড়বে, ঠিক আছে? কোন পাশ দিয়ে? এই আমরা এখন এই সাইডে যাবো। ওই যে ছোট করে একটা টঙের মতো বাসা আছে, এই যে বাসাটা, এই বাসার পাশ দিয়ে কিন্তু সেই সাঁকোটা। আমরা ওই সাঁকো পার হয়ে কিন্তু আমরা ওই দেখতে পাচ্ছেন যে আমাদের দেখায় ওই যে কুলের রাজ্য, ওইখানে কিন্তু আমরা যাব। তো চলুন বেশি দেরি না করে আমরা সেইখানটাতে চলে যাই। এইখানে আছে বাঁশের সাঁকো দেওয়া, মানে যেহেতু ছোটোটা 9 অঞ্চল আকারে, এখানে পানি কমে যাওয়ার কারণে কিন্তু এই বাসটা বেয়ে কিন্তু যেতে হয়। তো এখানে সমস্যা নেই, এখান থেকে আমরা যেতে পারবো ইনশাল্লাহ। যা সব এত আগে যা। তোর জুতো সরিয়ে দেবেন তো, জুতো তুই সব তো ভিজাই দিছিস। এবার হচ্ছে আমার পালা। আল্লাহ, প্রথমে স্টেজে ভিজেছিলাম, আমার জুতো তো সেই পরিমাণ বিট। আল্লাহ, এই তো আমি তো এই বাইরে ধরবো না। তুই সব ধাক্কা দিই তখন। হ্যাঁ, আর ঠিক আছে। অবশেষে পার হতে পারলাম। তো এই গাছে কিন্তু এই গাছের কদবেল, এই গাছের কদবেল নিয়ে কিন্তু আমার বাসাল কানকে কিন্তু বিক্রি করে আসছে। দোফলা কদবেল যেটাকে বলা হয়। এই সব গাছে না একটা গাছে হইলো শুধু? সব গাছে কতটা হইলো? 9 কেজি। আরে কালকে তাহলে একটা কদবেল খালি মানে জ্বরটা ঠিকই দিত। এইটা কি কুল? বল সুন্দরী। বল সুন্দরী তো কালার কই? এটা তো ফ্যাকাশি কালার, মানে এখন পাকাপোক্ত হয়নি না? এ কি খাওয়া যাবে এখন? হলুদ দিয়ে খাবো কেন? বল সুন্দরী তো লাল হবে। এই প্রথম ফোটা কুল। মুসি কেন? কুয়াশা। ভিটামিন বি দেওয়া আছে কবে? 2-3 সপ্তাহ আগে একটু মুসলিম পানে মুসি খাই আর কি কর, আর মরি গেলে তোর দোষ। এই বল শুনছি তোমার টক মিষ্টি। আমার সব থেকে পছন্দের কুল হচ্ছে টক কুল। আর সেই টক কুল পছন্দের কুল তো সেই স্বাদটা পাচ্ছি।
ফুল ফুল কই ওগুলো এই স্টেমগুলো এই স্টেমগুলো ওটাও এখন পর্যন্ত তারা বল কিন্তু মানে কলপ করা হয়নি। না হ্যাঁ এখন পর্যন্ত কলা বাগানে করা হয়নি। কলপ করা হয়নি এর জন্য ওটা আপেলগুলো কই সামনে একটা টক গুলো সামনে। এই টক দাদা ভালো এটা কিন্তু প্রকৃতপক্ষে টক কুল। এখন এগুলো সাতটা নিয়ে ভালো টক কুল। ভীষণ হওয়া হয়েছিল জ্বরের থেকে অনেক অনেক প্রচুর দেখেন পাতা ছাড়া কুল বেশি। টক কুল গাছে পাতা ছাড়া কুল বেশি এবং টক কুল খুবই সুস্বাদু কুল, টেস্টফুল কুল। কিন্তু দোষ করেছে জ্বরের থেকে আমার মাথা ব্যথা করতেছে, তারপরে এই টক কুল খাচ্ছি, না খালে জ্বর ঠিক হবে না, বুঝতে পারছি। চলো এইটা বলতে হবে যে বল কিনতে অথবা আসল না ওটা কলপ করা। আপেল কুল। হ্যাঁ দেখি থাই আপেল কি জানি তা বলতে পারবো না। তা বলতে পারবি না। কালকে তখন ওই নুরজামালের আঙ্কেলের বাগানে গেলাম তো এরকম থাই আপেল কুল। নিচ্ছি আগে প্রত্যেকটা কুল আগে স্বাদ নিয়ে নে, তারপরে যে কুলটা ভালো লাগবে সেই কুলটা একটু বেশিক্ষণ ধরে খাবো। এটাও টক কুল না বাবা? প্রত্যেকটা কুলের স্বাদ নেওয়া বলছি না, তাহলে প্রত্যেকটা কুলের স্বাদ নেওয়া উচিত। কাটাকুটির সাথে কাটাকুটি আছে। আর এই যে সৌরি গোলা। শহরি কলা, শহরি কলা। হ্যাঁ এটা কি কুল? কে জানি তুমি এসে যাও আপেল 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 করে বাগানে। এটা আপেল কুল। হ্যাঁ গাছ এটা আপেল কুল এবং বরাবরই সব থেকে আমার ফেভারিট কুলগুলোর মধ্যে সবচেয়ে আপেলগুলো ভালো লাগে। কুয়াশায় ভিজে যাচ্ছে। সামনে আরো সামনে আরো। সামনে এটা কি আপেল? হ্যাঁ এবার কুল দোলাগাড়ি বাড়ি দোলাই গাড়ি নিয়ে গেল। ওখান থেকে খেলাম মাথা ছিল। ও সেই মিষ্টি ওই গাছের কুল। এবং কিছু কুল পোকাটাও নেই। না পোকা টোকা নেই, পোকা টোকা নেই এতে। না পানি উঠতে ওর সামনে তো সব ভিজে গে। হ্যাঁ কি ছাগল? ফুল তো খারাপ না, বহুত ফুল হয়েছে। দু পকেট দিয়েছি ও ভাটায় আর শারমিন গা দিয়েছি ওইরকম এক পকেট, আবার এক পকেট তাই শারমিন গাছ দেখা দিলে তো ওই কিছু কুল মাবুদ নিয়ে গেলো হসপিটালে, তো ওখান থেকে আমি খাইলাম। বিশাল কুল হয়েছে দেখ কেন। এই আবার বলিয়েছে আবু এই দাদি বিশাল ভালো ফুল।
কুল পাটে যে আর আদি তো গাইস এই আপেল কুলগুলো পাড়তেছি, এগুলো আপেল কুল, সত্যি আপেল কুল, আপেল কুলের মতন মিষ্টি। এই আপেল কুলে হ্যাঁ এইটি আপেল কুল আর তার জাত হাদই অত্যন্ত মিষ্টি। তাই বাউদ দুই তবে ওই যে উপরের কুলগুলো মানে আরো সাদা হয়ে গেছে, মানে ফ্যাকাশে গেছে, ওইগুলো আরো মিষ্টি লাগবে, মানে ওইগুলো পাকাপোক্ত হয়ে গেছে। ও আমি ওই শারমিনীর জন্য ধরে নিতুলি হ্যাঁ ধীরে টুকটুকু তুলে নিয়ে এখানে নিবান থাকে ও তখন যখন যে কুল নেই ওই এখানে নিয়ে গেল না, ততটা পাকাপোক্ত ছিল না। ওই আমি অনেক আগে না বালি দোয়াই বাজিয়ে দিল। হ্যাঁ পাকা না আসে সেই মিষ্টি। তবে আমার কাছে সব থেকে বেশি যে কুলটা টেস্ট হয়েছে আচ্ছা টক কুল। টক কুল সবার কাছে প্রিয় আর সবার ভালো লাগে, সবার কাছে ভালো লাগে। তাহলে আগে প্রত্যেকটা কুল গাছের কুলের ফলের কুলের স্বাদ নেই, তারপরে আমরা টক কুল খাবো। আমি না এটা হচ্ছে কেওড়া গাছ বিলতি কুটুল নেই না, দু রকম ফুল। রফিকুল সর্দারের এখানে আছে না 4 রকমের পুকুর আছে, বাও ফুল, থাই আপেল, বল সুন্দরী আর হচ্ছে আটিলেস। মানে ফুলের কোনো আটি নেই, ভেতরে কোনো বীজ নেই। নোনা জায়গায় তো ভালোই কুলিস তো। আর ওই ডাইরিটা ওই পিছনে একটা সারা দেবা তো ওই গাছ কেওড়া গাছের এখানে হ্যাঁ আর দিন দেবেন এই জিনিসটা সারা দেবা, এই জিনিসটা সারা দেবেন দেখা যায় তুই কই ওর খোলে যাচ্ছে বা গাছে উঠবা ফুল গাছের পাশে হাট মিষ্টি কুল খালি হবে না, নাও খানিক নাও, বলতি গায়ে জ্বর জ্বর বাড়া খানিক পকেটে নাও, গায়ে জ্বর আসতে যাই টকুল খেয়ে জ্বরের গোষ্ঠী মারবো। পকেটে নাও খানিক। তুইটা খাই না করতে না আচ্ছা দেখো ফুলও ফুল ওই উপরের দিকে কটা পাকাপোক্ত সাদা সাদা দেখছো, ওইগুলো মিষ্টি আছে মানে ওইগুলো দেওয়া নয় শারমিনীর তুলি, শারমিনীর তুলি দেওয়া। দেখো ভালো ভালো ফুল তাই ঠিক আছে সব কি পাড়া পড়িয়েছে। রাফা আসে না কুল বাগানে? ফুল চাই কি নাই ফুলাই ওই কালীগঞ্জে গেছে এক ব্যাগ। কেন কালী গাছ কেন? আজকে ওই বুনির বাড়ি দেখতে পাঠাই। কালী গাছ বনি বাড়ি কোন জায়গায়? কার বনি বাড়ি? ওই আলপুর কান মাদ্রাসায়। ও রাফা ইয়ে সাবিয়া সাবিয়া। এটা ওষুধ গাছ বলো, এটা ওষুধ গাছ, এখানে খুব উপকারী গাছ। চকি দিয়ে দেয় হেঁকে কি তাই বাড়ি দাঁড়াই যে কুলি জ্বালা কুলি জ্বালা বাড়ি দাঁড়াই খুশি খাওয়াতে বৃষ্টি নিয়ে কুয়াশা না এখন কলি কাজলকে বাড়ি দেওয়া হয়নি আর না কালকে স্বামী মনে আইল না, আমি এই তো পারিনি কখন আসতো পাচ্ছি ওই অবস্থায় ওর বলবাদে ঘেরা যা ঘেরা কুল একটা ব্যাগ নিয়ে যা কুল টুল আসে এটা বাড়িটা এটা খাই দুই রকম এটা একদম আপেলের মতন দেখ না দিনে না দিইনি। এই কুলটা আপেল কুল বানা লাগে কেন বলছেন ভাসমাল? কালার সুন্দর কালার, ওটা হচ্ছে থাই আপেল, আন্দাজ একটা নাম দিয়ে দে। দামটা দিয়ে যাবে এই নাও কাকু এটা নাও, মাথায় ও লাল না ওই লালটা একদম লাল হয়। ভালো ভালো। তো গাইস সেই লেভেলের কুল, এখানে 2 প্রকারের কুল আমি বেশি অংশ দেখতেছি, একটা আপেল কুল একটা টক কুল। তবে আমার কাছে যে কুলটা সব থেকে বেশি ভালো লেগেছে এটা হচ্ছে টক কুল। টক কুল শুধু এটা আমার একার পছন্দের তা না, এটা সবারই সকল শ্রেণীর মানুষেরই পছন্দের হওয়াটাই স্বাভাবিক। দেখেন টককুলের এখানে চলে এসেছি। এটা হচ্ছে বড় দাঁতের টককুল, এটা হচ্ছে বড় দাঁতের টককুল না? টককুলগুলো এখনও পরে পাকেনি, তবে যেগুলো হালকা একটু পরিপুষ্ট হয়েছে সেগুলো খাচ্ছে মোটামুটি স্বাদ ভালোই লাগতেছে।
আর কুয়াশায় রাস্তা আপেল কুল এখন পিঠা কুল হইল বাসা কাশি কি বলবো সব কাশি কি মানুষে খাইবে খাওয়া দরা মনে মনে করে খাই মানে কাঁচা জিনিস খাবার তো না আছে টকুল টকুলকে কিন্তু পাকা পাকা ভাব এবং এগুলো খেলে কিন্তু সেই স্বাদ টকুলের স্বাদ সেই রকম টকুল হজমের ক্ষেত্রেও ভালো উপকারী এবার হয়েছে ভালোই ফুল বাগানে আমার আগামীতে মনে করো সব কলপ হবে কুলে আপেল কুল বাবু কুল সব কলপ হবে মোহাম্মদ এই সাইডটা সুন্দর লাগছে কুল গাছে ওরে এই গাছটাতে এটাতে পাতা ছাড়া কুল আর দেখ আজির বাড়ির বক্ত সব একটু এই গাছটাতে পাতা ছাড়া কুল তোলা দিয়ে এই যে গোড়ায় পুটি না এগুলো পাকা কুল আর এগুলো মিষ্টি বেশি গাছের থেকে তোলা যেগুলো সেগুলো মিষ্টি বেশি পাতা স্বাদ বেশি আহা যত্ন সে ধরা করবেন এটা কি কুল তার সুন্দরী বল এটা কি দিয়ে রে ভিটামিন আমার একটু দেখি কুলির দেশ তো ধুয়ে খেতে তাহলে না তো কলাটা ভাই সমস্যা হবে সব আছে সব ভেতরে ভেতরে তোলা কাটা হতো না আমার মাথা এর কাটা ধার খুবই শক্ত এর কাটা ওকে গাইস ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী সময় নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে ততক্ষণে সুস্থ থাকুন এই প্রত্যাশা করে আর যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু আমার ভিডিওর সাথে বা ব্লগের সাথে যুক্ত হয়েছিলেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ